নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি কাঁঠাল চিল্লি। দেখুন কাঁঠাল চিল্লিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি প্রয়োজন মতো কাঁঠাল নিয়েছিলাম আর কাঁঠালটা ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্রথমে কাঁঠালটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ লবণ ব্যবহার করলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব, আপনাদের যেরকম প্রয়োজন সেই হিসাবে ব্যবহার করবেন। দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার কাঁঠালগুলো অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। কাঁঠালগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি। সম্পূর্ণটা ভেজে প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি আর প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি। আবারও গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হিট করে নেব ভালো করে। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। 3 থেকে 4 চামচ আমি রিফাইন অয়েলটা ব্যবহার করলাম। রিফাইন অয়েলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। রিফাইন অয়েলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছি, তার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি লবণ ব্যবহার করলাম, লবণটা হাফ চামচ ব্যবহার করলাম। আবারও ছোটো চামচের মাপে লবণ কিন্তু এর আগেও ব্যবহার করা হয়েছে, ওই জন্য লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁঠাল ভেজে রাখা
কাঁঠালটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এই সসের বাটিটার মধ্যে আমি সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। কাঁঠাল চিংড়িটা রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। কাঁঠাল চিল্লির রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।